ঘড়িতে এখন 12:30 বাজে। এখানে এসে পৌঁছলাম, খিদে পেয়েছে, তাই বিস্কিট খাচ্ছি ইনুর সাথে সাথে আমাদের। আর এখন এই জিনিসগুলো নামাচ্ছে, মাল সব ঢোকানো হয়ে গেছে। ওই যে দেখো ফুল প্যাক করে রেখে দিয়েছে, কিন্তু এইগুলোকে ফাঁকা করতে আমার জীবন শেষ হয়ে যায়। এই যে দেখো এখানটাতে সব রেখেছে নিচে। সুযোগের সদ্ব্যবহার কাকে বলে জানো? এইদিকে আমরা ব্যস্ত আর ও কি করছে দেখো, ভাইকে মাসাজ করছে। পুরো এক কৌটো আমার ক্রিম শেষ করলো। কি করছো? এ বাবা কিচ্ছু নেই, কোল্ড ক্রিমটা পুরো দেখো এখানে মাখিয়ে দিয়েছিস। না ওই চেয়ারটা নিয়ে যাবো, ওই চেয়ারটা না ভেঙে গেছে। যাক তুমি তাহলে যাও ওনাদের সাথে, হ্যাঁ জিনিসগুলো ঠিকঠাকভাবে রেখে দাও। আমি ইনুকে স্নান করি, আমিও স্নানটা করে নিচ্ছি, তাহলে এসে খেতে পারবে। তুমিও স্নান করে খেয়ে নিতে পারবে। ভালো করে জিনিসগুলো যত্ন করে নামিয়ে রেখো। তাহলে আজকের মতো হলো, তাহলে কালকে ওই রাত্রেই ওটাই ভালো হবে, বুঝলে? চলো এখানে তো সব জিনিস নামানো হলো। ঠিক আছে যাও তাহলে, কালকে দেখা হচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। ঘড়িতে এখন সকাল 10টা বাজে। 10টার মধ্যে আমরা অনেকটা কাজ গুছিয়ে ফেলেছি। ঘুম থেকে উঠে আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে। ইনায়াও ঘুম থেকে উঠে ওকে ফ্রেশ হয়ে ওকেও খাইয়ে দিয়েছি। চেষ্টা করছি খাওয়া দাওয়াটা একদম সঠিক সময় মতো হয়, যেন শরীরটা কারোর খারাপ না হয়। আজ হচ্ছে 5th of February থার্সডে। আর এখানটাতে দেখো আমি অনেক কিছু গুছিয়ে নিয়েছি। বিশেষ করে এই ঘরের হচ্ছে আমরা যেই ঘরটা দেখেছো না, বড় ঘর, ওই ঘরে যে জিনিসপত্রগুলো রাখবো ভেবে রেখেছি, তো সেইগুলো আগে নিয়ে যাচ্ছি। তো ভাবছি এই ঘরে যে আমার একটা কাঠের যে আলমারি ছিল, সে আলমারি এবং ড্রেসিং টেবিল, খাট দুটো তো আমাদের নিয়ে যাওয়া সম্ভব নয়। মিস্ত্রি এসে খুলবে তারপরে নিয়ে যাবে। অতএব খাট দুটো তো হচ্ছে সবার লাস্টে হয়তো যাবে। কিন্তু এখন হচ্ছে আজকে যেটা ভেবে রেখেছি, এই ঘরে আলমারি, ড্রেসিং টেবিল আর এখানে হোয়াইট কালারের ক্যাবিনেট, এইগুলো ফাঁকা করে দিয়েছি। এইগুলো এইখানটাতে নিয়ে যাব এবং এর মধ্যে যা যা জিনিসপত্র আমার থাকতো সেইগুলো এখানে গিয়ে সাজিয়ে দেব। তাতে কিনা আমার মাথাটা ঠিক থাকবে, একসাথে অনেকটা হজবড়ল হবে না। মানে বিশেষ করে কি বলতো, জায়গার জিনিসটা জায়গায় দিয়ে দিলে এবার পরে আমি আস্তে ধীরে আবার এদিক ওদিক করছি, সব কিছু অ্যারেঞ্জ করছি, সেটা ঠিক আছে। তো যাই হোক চলো, এখানে অনেকগুলো পেটি আমাদের রেডি হয়ে গেছে, বাকিটা আরও দেখাচ্ছি। এখানে দেখো 1 2 3 4 আর ঘরে একটা আছে, 5টা হয়ে গেছে, ট্রলি একটা 6টা হয়ে গেছে। ওই ভাইগুলো চলে এসছে, ওই ভাইগুলোকেই বলবো একটু ঠিকঠাক করে দিতে। আর এই আলমারিটা আমি পুরো ফাঁকা করে দিয়েছি, দেখো এ হচ্ছে পুরো ফাঁকা। আর এখন হচ্ছে এর ওপরে যে জিনিসগুলো আছে সেইগুলোকে শুধু নামাতে হবে। নামালে এই আলমারি চলে যাবে আর ওই ঘরে ড্রেসিং টেবিলটাও চলে যাবে। ড্রেসিং টেবিলটা তো গোছাতে হবে। ড্রেসিং টেবিলটাতে না আমি ওই আমার ক্রিমগুলো আমার এই হ্যান্ড ব্যাগে নেবো, বুঝলে? সেইগুলো আগে হ্যান্ড ব্যাগে নাও, না হলে 2-3 দিনে ইউজ করবে কি? ওটা আমি মানে রেখে দেবো 2-3 দিনের মতো করে ক্রিমগুলো রেখে বাকিগুলো নিয়ে যাব। আমি যেটা করছি, ড্রেসিং টেবিলে যেইগুলো আমার লাগবে সেইগুলো এই ব্যাগটাতে রাখছি। এই ব্যাগটা তো সবার লাস্টে নিয়ে যাব। আর যেগুলো আমার লাগবে না সেইগুলো এখন, হ্যাঁ লোশন রেখেছি আর হচ্ছে ক্রিম, ময়শ্চারাইজার এইগুলো রেখেছি, ঠিক আছে? বাকি এইগুলো সব দিয়ে দিচ্ছি। চশমাটা যেন ওইভাবে দিও না। ইনুরটা হ্যাঁ নষ্ট হয়ে যাবে। আচ্ছা ইনুরটা জড়িয়ে তারপর দিতে হবে। তাহলে আমার এই ব্যাগে থাক, চলে না। তোমার সেই মোবাইলের এটা দেখো না, ওইভাবে দিও না, ফেটে যাবে। তোমার ব্যাগের এক সাইডে রাখো। আচ্ছা এই জিনিসগুলো দিয়ে দিই। এখন এর মধ্যে ভরছি, এই মাথার মধ্যে যা জিনিস ছিল সব এখন এর মধ্যে যাচ্ছে, এটার মধ্যে। এই পেটিগুলোকে ভাই ওই সিঁড়ির ওইখানটাতে করে রাখবে, আমি একটা করে নিয়ে আসবো, ফাঁকা করব। হ্যাঁ সিঁড়ির তলাটাতে রেখে দিলে আমি একটা করে নিয়ে আসবো আর একটা করে আমি সাজাতে পারবো। এই জিনিসগুলো আমি এক্ষুনি খুলবো না, এগুলো পরে খুলবো। আর কি যাবে, কিছু ফেলে দিয়ে দিই। এই পেটিতে বইগুলো দিয়ে দেবো। হ্যাঁ দাও তো ভাই, এই হ্যাঙ্গারগুলো এতে ঢুকিয়ে দাও। এটাতে বইগুলো দিতে বলছি, দেখি। আমি পেনটা নিয়ে ঘুরছিলাম, একটু লিখে দিই শুধু আমি। এবার এর মধ্যে বইগুলো দিয়ে দেবো। হ্যাঁ জুসারটা তুলে বইগুলো দিই। দাঁড়াও
বাবারে, তো মাথা খারাপ করার কাজ। তবুও তোমরা আছো বলে অনেক কিছু ইজি হয়ে যাচ্ছে। খানিক বই আমার এখানে আছে। পড়াশোনা কতটা করছি সেটা জানি না, কিন্তু বই খাতার অভাব নেই আমার বাড়িতে। দেখো আমার মেয়ে সবার বইয়ে বই। আগে বইগুলো দাও আমার কাছে, আগে তার আগে বইগুলো করে নি। লম্বা পেটি আছে, লম্বা পেটি। কাঠের জিনিস এইগুলো যেভাবে আছে যেগুলো পেটি করা আছে সেগুলো এইভাবে ঢুকিয়ে দাও, পরে এগুলো বইগুলো সব ধরবে না, ধরবে। আরে রিয়াই হয়ে যাবে, অনেকটা হবে কিন্তু এখনো। তুমি দাও। কিন্তু পেটি কিন্তু এরকম নিচে হাত দিয়ে তারপরে ধরতে হবে, বই প্রচুর ওয়েট। ঠিক আছে, ওয়েট নিয়ে চাপ নেই নাকি? আমার চাপ নেই। কত কেজি ওয়েট হাইস্ট তুলেছো? আমি আমার লাইফে 110 100 বাবা রে, আমার ভিডিও আছে, তারাও দেখাচ্ছি। আমি মানে ব্লগিং করি না। তুমি শুরু করে দাও, ব্লগ শুরু করে দাও। না না, যে আজকে এই ঘরের থেকে ওই ঘরে মাল নিয়ে যাচ্ছি। তোমরা প্যাকার্স মুভার্স এর মতো হয়ে যাবে তাহলে। না না সিরিয়াস, এটা কিন্তু ভালো হবে। এবার আমি সত্যি। দেবো। কোন ব্যাগ আছে দেখি? আচ্ছা ওটা এখন থাক ভাই, এখন থাক, নাহলে মাথা আমার খারাপ হয়ে যাবে। একসাথে সব কিছু নিয়ে আমি পাগল হয়ে যাব। এর মধ্যে আমার সমস্ত বইগুলো দিলাম, কিন্তু এখনো বই শেষ নেই। এটা দিয়ে দাও। হ্যাঁ, প্রেসক্রিপশন। দাঁড়া এই খাতাগুলো আজকে না, আজকে না। হয়ে যাবে। দেখো এইগুলো লম্বা আছে, হয়ে যাবে মন বলছে। কিছু হয়ে যাবে, বইয়ের পেটি এই যে দেখো, আর পেটি আছে, চাপ না তুমি দাও এক জায়গায় থাকলে আমার মাথা মানে কি বলো তো। ও ছেড়ে দাও, ছেড়ে দাও, হয়ে যাবে। দাঁড়াও। মেশিন আমাদের সকাল রাত থেকে চলছে, রাতে একবার চালিয়েছি, সকালবেলা দুবার চালানো হয়ে গেল। এই বাড়ি থেকে আমরা পর্দা টর্দা সব কিছু কেটে নিয়ে যাচ্ছি। ওই তো কাকুও চলে এসেছে। না এই যে যাচ্ছি। না ওই বাড়ি এই পর্দার মধ্যে যারা জুসারটা দিয়ে দাও না, এটা তো ফাঁকাই যাবে। দাও দাও ওই যে। আর ওই কাছের এটাইতে নিয়ে নি। ঘড়িতে এখন পুরো 11টা বাজে, আমরা তো ফাঁকা করে দিয়েছি। এখন শুধু এই এগুলোকে লরিতে বলছি, ভ্যানে তোলা বাকি। আমার আছে প্রবলেম হয়ে গেছে, আপা সকালে আসেনি, এটাই হয়ে গেছে মুশকিল। এবার আমি বুঝতে পারছি না, এবার ওইখানে চলে যাব, ওইখানটাতে গিয়ে আমার এইগুলো গোছাতে একটু টাইম লাগবে। এবার আপা কখন আসবে, আদৌ আসবে কি না, আমাকে হয়তো এসে সমস্ত কিছু করতে হবে। কালকে রাতে তো রান্না রয়েছে, ভাত চাল ভিজিয়ে দিয়েছি, এসে শুধু ভাতটা বসিয়ে দেবো। এবার হচ্ছে লোড, এতক্ষণ শুধু প্যাকিংই হয়ে গেল, এবার লোড করছে। এবার এখানে যখন নামাবে তখন আবার মাথাটা ঘুরবে। তুই কোথায় যাচ্ছিস? খালি পাই যেও না মা, খালি পাই যেও না, দাঁড়াও। কোথায় কি পড়ে থাকবে যায় না, দাঁড়াও। যেন ওই এটা দেবো আমি। ভাইগুলো আইডিয়া দিয়েছিল পেটিতে করে নিয়ে গেলে কিন্তু অনেক সুবিধে। দেখো মানে মনে হচ্ছে না যে এর মধ্যে কিছু হজবরল আছে কি আছে। চাদরে বেঁধে নিলে কেমন অদ্ভুত লাগে না দেখতে। কি মা? হ্যাঁ যাবো তো, আমরা যাইনি সোনা, আমরা যাইনি। এদিকে সরে আসো, এদিকে এসো মা। এদিকে সরে আসো। ভাই কিন্তু সরে আসো। চলো বেড়া দিয়ে যাবো। ভাই বেড়াতে চলে বেড়াতে যাচ্ছে। যাচ্ছে। এদিকে আসো মা, আমার দিকে আসো। ভাই যাচ্ছে এখন লং ড্রাইভ। হবে একটু হবে, চাপ দাঁড়াও দিয়ে একটুখানি চাপলে হয়ে যাবে। যার ঘোড়া তার কথাতেই তো চলে। তুলে দাও, বোতল দিলে উপরে ওই ড্রেসিং টেবিলটা দিয়ে এটা দিতে হবে। ওই হ্যাঁ কাট করে বেঁধে দাও না। হ্যাঁ বেঁধে দিল তো। ওইভাবে বেঁধে দিলেও হয়ে যাবে। পেটি তুলে দাও উপরে। ইনায়া মোটামুটি কোনো জিনিস ছেড়ে যাবে না, এটা শেষ হয়ে গেছে আমি আর নেবো না। ও বলছে মা এটা নাও না, ও কোনো ছোট থেকে ছোট জিনিসও ফেলে যাবে না। ও মা এটা নিয়ে যাবো। আর ভাইকে দাওনি কেন? ভাইকে নিয়ে যাবে তুমি সাথে করে? আচ্ছা ঠিক আছে, সাথে করে নিয়ে নাও। ভাইকে হাতছাড়া করছে না, পেটের মধ্যে দিল না, বাইরের কষ্ট হবে, তবে হাতে করে নিয়ে যাবে ভাইকে। এবার এটাকে এর উপরে তুলে দেবে। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ বেঁধে নিলে আর কিচ্ছু হবে না। বাবা কত জিনিস ধরছে বলো। ও মা নিচে নেবে না, কিছু পায়ে ঢুকে যাবে কিন্তু। শোনা তুমি ওপরে চলো। ভাবো এই সংসারে এত জিনিস হয়েছে, এখনো কত জিনিস আছে মনে হচ্ছে। এবারে খাটগুলো ফাঁকা করলে, আলমারিটা নিয়ে খুব টেনশন ছিল বলো, কিন্তু হয়ে গেছে। আর এবার শোকেসটা হলে এটা এখনো হয়নি, যতক্ষণ না নামবে। নামছে, হ্যাঁ। হ্যাঁ ততক্ষণ ফ্রিজটা না এখান দিয়ে তোলা যাবে না, ফ্রিজটা মনে হচ্ছে ওইখানে গিয়ে তুলতে হবে নাকি। ফ্রিজ এই রাস্তায় তুলবে নাকি ওইখানে মেন রাস্তায় গিয়ে তুলবে? এখানে তুলে নেবো, এখানে তুলে বেঁধে নেবো।
ও ভ্যান তো আমাদের চলে গেছে, এবার আমি যাব। শোনো, নেক্সট আমি আর আসবো না, আমি গিয়ে ওখানে ঠিকঠাক করবো। এইগুলো নিয়ে নেবে, বুঝলে? যত যেগুলো সম্ভব এইগুলো নেবে, জুতোর বক্স নেবে, দরকার হলে আমাদের ওই লন্ড্রি ব্যাগটা যেটা আছে না, শীতের জামা কাপড় যেগুলোতে আছে সেই ব্যাগটা নিয়ে নেবে। হ্যাঁ, ওটা নিয়ে নেবে, ঠিক আছে? ওটার ব্যাগটা যেটা যেগুলো হবে, ঠিক আছে? ওই তিনটে যদি তোমার মনে হয় যে হয়ে যাবে, তাহলে ওই তিনটে তুমি নিয়ে নেবে। ঠিক আছে। তিনটে ব্যাগ, কারণ ইনার সোয়েটার টুপি সব এখানে আছে, এমার্জেন্সি লাগলে। হ্যাঁ, ইনুর বাস্কেটটা নেবে না কিন্তু, আমাদেরগুলো নিয়ে নেবে, ঠিক আছে? কারণ ইনুর কখন কি প্রয়োজন, ইনুর দুটো বাস্কেটই নেবেন, ওটা একদম লাস্টের দিন যেদিন আমরা থাকবো সেদিন নিয়ে যাবো। হ্যাঁ 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 হ্যাঁ। ইনুর বাস্কেট কোনটা? ইনুর বাস্কেট ছোটটা বিছানার ওপরে আছে, আর ওই লন্ড্রি ব্যাগের ওপরে আছে। দেখো, জানো না তো তুমি ইনুর বাস্কেট কোনটা? ওই বাস্কেটগুলো না, দরকার হলে ইনুর হাই চেয়ারটা খুলে নিয়ে নেবে, ঠিক আছে? আয় মাম্মা, আর জুতোর বক্সটা এখান থেকে নিয়ে নেবে। চলো এটা লাগিয়ে দিই। আমি আজকে আবার আপা আসবে না, ঠিক আছে? আমি মানে এর মাঝেও বাসনপত্র যা ছিল সিঙ্কে সেইগুলো মাজলাম, মেজে ভাগ্যিস কালকে রান্নাটা করে রেখেছিলাম, জামা কাপড় সব ছাদ থেকে নিয়ে আসলাম, এর ভাতে জল করে দিয়েছি, চাল ভিজিয়ে দিয়েছি, এসে শুধু ভাতটা অন করব, আর ইনায়ার স্নান করতে করতে আমাদের ভাত হয়ে যাবে, দিন খেতে পারবো। ও মা মা এখন আর না, চলো 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 চলে এসো, চলে এসো শোনা, এসো এসো কুটিমা, চলে এসো। তাড়াতাড়ি চলে এলো। ঘড়িতে এখন 12:30 বাজে, এখানে এসে পৌঁছলাম, খিদে পেয়েছে, তাই বিস্কিট খাচ্ছি ইনুর সাথে সাথে আমাদের। আর এখন এই জিনিসগুলো নামাচ্ছে, ভেবেছিলাম যে হয়তো করে নেবো, কিন্তু না, 12:30 বাজে, এবার ওকে স্নান করাতে হবে, ওকে খাওয়াতে হবে, দরকার কার্টুন থাক, আমি তো সব লিখে রেখেছি, কালকে এগুলোকে ঠিক করবো। আজকে মেন কাজ হচ্ছে কার্পেটটা কেনা এবং কার্পেটটা পাতা, এটা হচ্ছে সব থেকে বড়ো কাজ আজকে। মাল সব ঢোকানো হয়ে গেছে, ওই যে দেখো ফুল প্যাক করে রেখে দিয়েছে, কিন্তু এইগুলোকে ফাঁকা করতে আমার জীবন শেষ হয়ে যায়। এই যে দেখো এখানটাতে সব রেখেছে, নিচে কাজ কেন গত যাই না, বাড়ি মালিকের হবে। উফ, কি করবো আমি, পাগল পাগল লাগছে। এবার চলো মা, চলো বাড়ি চলো, আজকে তো হবে না। বললো আলমারিটা একটুখানি ঠিক করানোর আছে, তো বলে এখন তুমি ওইসব করতে যেও না, পরে পরে হচ্ছে গিয়ে একটু ঠিক করে নেবো। না না, যাবো যাবো, আমরা যাবো, চলো মাম্মু, বাড়ি গিয়ে চান করতে হবে, খেতে হবে। ওরমই বলে, ও বাড়ি যেতে চায় না একদম। বিস্কিটটা এখানে রেখে যায়, ও বাড়ি যাবেই না। লাগিয়ে দিই, আমি এসে খুলেছিলাম একটু আলো বাতাসের জন্য, তো এখন লাগিয়ে দিই। এই ঝাড়ুটা আচ্ছা আমি নিয়ে যাই, ঝাড়ু নিয়ে এসেছিলাম আমি ওই গাড়ি থেকে, আবার এখন ওইখানে নিয়ে যেতে হবে, এখানকার জন্য ঝাড়ু কিনে নিতে হবে। ও তো ভালো যে সব জিনিসটা একদম সুন্দরভাবে আসছে। হ্যাঁ যাক, শুধু এবার আমার শুধু ফ্রিজ না, সবই তো কমপ্লিকেটেড জিনিস। চল মা, চল 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 চল। ভাবলাম এর বাড়ি থেকে সব গুছিয়ে টুছিয়ে আসবো, দেখো ঝাড়ু নিয়ে গেছিলাম, কিন্তু না হবে না, না এদিক হবে নয় ওদিক হবে, দেরি হয়ে গেছে। মুশকিল, ওকে খাওয়াতে হবে, স্নান করাতে হবে, ঘুম পাড়াতে হবে। আচ্ছা এবার তাহলে ড্রেসিং টেবিল, তাই তো? ড্রেসিং টেবিলটা তারপরে পরে চিন্তা করা যায়। দেখো না, দেখতে দেখতে অনেক জিনিসই কিন্তু ফাঁকা হয়ে গেল, এখন তো আরোই ফাঁকা। লক করোনি, এখন করলাম। তাহলে এখনই বললে, ওই দেখো একা একা জুতো খুলতে শিখেছি আবার। দাঁড়াও আমি দিচ্ছি। না তোমার খুলতে হবে না, আমি খুলে দিচ্ছি, দাঁড়াও। মানে ও ভাবছে মা পাপা ব্যস্ত, আমি একা একা একা। একা তাহলে পিছন দিকে হাত দাও, পিছন দিকে হাত দাও, পিছনে পেছনে হাত দাও, পেছনে। এসেই দেখো না, এখানে আমি ভাতটা বসিয়ে দিয়েছি, একটা ভ্যান তো হয়ে গেল লোড। ঘর মোটামুটি অনেক জিনিসই চলে গেল, তাই না? অনেক কিছুই চলে গেল। এই ঘরে যেমন বেড সাইড টেবিল, ড্রেসিং টেবিল সব চলে গেছে। এই ঘরে যেমন আলমারিটা চলে গেছে, শোকেসটা আমি ফাঁকা করব, তারপরে যাবে। আর এখন ওই সিঁড়ির তলায় যে জিনিসগুলো রয়েছে, যেমন শু র্যাক, তারপর আমাদের স্টিলের আলনাটা, এইগুলোও চলে যাবে, সব চলে যাবে তো এখনই। হ্যাঁ, ভ্যান নিয়ে আসছে। এই জিনিসগুলো কোথায় যাবে বলো তো? ওই শু র্যাক, স্টিলের আলনাটা সিঁড়ি দিয়ে উঠে যেটা ফাঁকা অনেকটা গ্যাপ, ওইখানটাতে রাখবো। আমি আর এখন যাব না, আমি ওকে একটু বাড়িটা ঝাড় দেবো, মোটামুটি ওকে স্নান করাবো, আর তারপরে হচ্ছে গিয়ে চেয়ার দুটো নিয়ে চলে যাবে কি যদি ধরে দিয়ে দাও। দেখো কি কি হচ্ছে আগে দেখো। সুযোগের সদ্ব্যবহার কাকে বলে জানো? এইদিকে আমরা ব্যস্ত, আর ও কি করছে দেখো, ভাইকে মাসাজ করছে, পুরো এক কৌটো আমার ক্রিম শেষ করলো। কি করছো?
ইয়ে বাবা, কিচ্ছু নেই। কোল্ড ক্রিমটা পুরো দেখো এখানে মাখিয়ে দিয়েছিস। কি হবে এবার? দেখো মা, আমি তোকে অতটা করে ক্রিম দিয়ে মাসাজ করাই? শুধু একবার সিনটা দেখো। আমার আর কিছু বলারও নেই, করারও নেই, যা পারে তাই করুক। মানে এমনি আমি পাগল পাগল লাগছে নিজেকে, সবকিছু কিভাবে আবার অ্যারেঞ্জ করব। আর এখানটা দেখো কি সুন্দর, ভাইকে এত সুন্দর করে মাসাজ করছে। করো 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 করো, স্নান করতে হবে, চলো। যা নষ্ট ক্ষতি তো করার করেই দিয়েছে। আমি একটু মাংসটা গরম করতে বসাই। ভাত তো হয়ে গেছে, এবার এই তরকারিটা গরম করতে বসাবো। হ্যাঁ, না আর কিছু দেবো না। কিছু দেওয়ার মতো আছে এখানে? না না, নিয়ে যাও। ওইগুলো আবার রাখতে হবে না, বুঝতে পারছো না তুমি? কি ভাই? না, ওই চেয়ারটা নিয়ে যাবো না, ওই চেয়ারটা না ভেঙে গেছে। যাক, তুমি তাহলে যাও ওনাদের সাথে। হ্যাঁ, জিনিসগুলো ঠিকঠাকভাবে রেখে দাও। আমি ইনুকে স্নান করি, আমিও স্নানটা করে নিচ্ছি, তাহলে এসে খেতে পারবে। তুমিও স্নান করে খেয়ে নিতে পারবে। ভালো করে জিনিসগুলো যত্ন করে নামিয়ে রেখো। তাহলে আজকের মতো হলো, তাহলে কালকে ওই রাত্রেই ওটাই ভালো হবে, বুঝলে? চলো, এখানে তো সব জিনিস নামানো হলো। ঠিক আছে, যাও তাহলে, কালকে দেখা হচ্ছে। গুড আফটারনুন এভরিওয়ান। ঘড়িতে এখন দুপুর 2:30 বাজে। ইনায়া তো ওকে তো স্নান ধান করে দিয়েছি, খাইয়ে দিয়েছি। আমি আবার সব নিয়ে যাওয়ার পর ভালো করে ঝাড় দিয়েছি, ইভেন মুছেও নিয়েছি। আর আমাদের ঘরে পড়ার জন্য দুটো জুতো করলাম। এই জুতো দুটো আমার ছাদে পড়তাম, আমার এটা জামানের এটা, কিন্তু অসুবিধা নেই। আমি পুরো বাড়ি আবার মুছেছি। দেখো একটু বালি কিচকিচ আছে, এক ফোঁটা নেই। বাড়িতে এমনি ধুলো ছিল না, ধুলো তো এমনিই ছিল না। তো আমি মুছে টুছে দিয়ে ইনায়াকে স্নান করে ওকে খাওয়ালাম, ওকে ঘুম পাড়ালাম। এখন হচ্ছে কি আমরা খাবো একদম এখানে। এই বাবা, মাদুরও তো চলে গেছে, তাই নিচে বসে খেতে হবে। তো কিছু নেই, এমনি হালকা বেড কভার শিট। আমরা যখন প্রথম বিয়ের পরে এসেছিলাম, যেমন কোনো জিনিস নেই, মানে এরকম করে খাচ্ছি, ওই রকম আজকে যেন মনে হচ্ছে। দেখো পুরো বাড়িটা ফাঁকা ফাঁকা, আর এখানটাতে নিচে বসে আমরা সবসময় খাই, তবু আজকে যেমন কোনো একটা ফাঁকা ফাঁকা অদ্ভুত টাইপেরই লাগছে। মেনু আর কি বলবো, এই যে এখানটাতে ভাত, এখানটাতে ডাল আর আলু, আর এই যে হচ্ছে মাংস। গুড ইভিনিং এভরিওয়ান। ইনায়া ঘুম থেকে উঠলো। কি খেলে মা এখন? ইনু দুধ বিস্কিট খেলো, তাই তো? দুধ বিস্কিট খেলে হবে না ভালো মেয়ে, দুধ না খেলে। চলে আসো, চলে এসো। টুপি নিজে পরেছে, সোয়েটার একা একা পরেছে। মেয়ে আমার বড় হয়ে গেছে। চলো, আমরা এখন যাচ্ছি কার্পেটের দোকানে। কালকে বলেছে মিস্ত্রি কাজ করবে, আবার আজকে বৃহস্পতিবার, জানি না দোকান খোলা থাকবে কিনা। মিস্ত্রি আমাদের একটা মেজারমেন্ট দিয়ে দিয়েছে, যদি দোকানটা খোলা থাকে তাহলে আজকে হয়তো আমরা সমস্তটা মেজারমেন্টটা বলে দিলে ওনারা কাটফাট করে রাখবে। কালকে দুপুরবেলা বলেছে মিস্ত্রি এসে কার্পেটটা পুরো পেতে দেবে। তাহলে যদি আজকে খোলা থাকে তাহলে তো খুব ভালো, যদি খোলা না থাকে তাহলে কালকে সকালবেলায় আমাদেরকে নিতে হবে। আমাদের তবুও একটা মোটামুটি পছন্দ করা আছে, মিস্ত্রি কত ঝোলালো, না হলে তো হয়েই যেত। যাই হোক, কিছু করার নেই, এটাই তো, মানে যেই কাজগুলো কারোর ওপর ডিপেন্ডেন্ট আমরা, তো আমাদের কিছু করার নেই। যেমন এই খাট দুটো, আজকে এক দিদিভাই কমেন্ট করেছিল যে দিদি তুমি তো একটা খাট খুলে নিয়ে যেতে পারতে, কিন্তু কিছু করার নেই গো। মানে মিস্ত্রি না খুললে আমরা তো এটাকে খাটগুলোকে খুলতে পারবো না, আমাদের পক্ষে এটা সম্ভবই না। মানে ওই যেদিন মিস্ত্রি, আমাদের হাতে যেগুলো আছে সেগুলো দেখো আমরা নিয়ে চলে গেছি, বা যেগুলো আমাদের হাতে আর নেই এখন, যেমন ওয়াশিং মেশিন, যেমন এসি, এগুলো তো আর আমাদের হাতে নেই। এগুলো যেদিন ওনারা বলবে, যেদিন আসবে সেদিনই হবে। যাই হোক, চলো আমরা বেরোই, একবার ওইখানে যাব, তারপরে আসার পথে হয়তো ওই বাড়ি যাব, মানে নতুন বাড়িতে যাব, গিয়ে যদি কিছু একটু অ্যারেঞ্জ করে আসতে পারি, যদি ড্রেসিং টেবিলটাও অ্যারেঞ্জ করে আসতে পারি তাহলে অ্যারেঞ্জ করে আসবো। একটু করে অ্যারেঞ্জ করে আসলে তো কাজটা অনেকটা এগোবে। আমরা দেখে নিয়েছি, কথা বলেও নিয়েছি, এখন রাত হয়ে গেছে বলে এখন তো ভ্যানও পাওয়া যাবে না, তার উপর আজকে বৃহস্পতিবার, তো কালকেই যাবে মালটা। চলো চলো চলো, কালকে সকালে যাবে, উনি বিকেলে দুপুরের দিকে কাজ করবে। ওটো মা, ও টুপিটা পরাও, দেখে শোনা, চল। হ্যাঁ বসবো তো, ধুলো না মাম্মা, হাত দিচ্ছ কেন? যাওয়ার পথে জামানের একটা মেডিসিন নেওয়ার আছে, তো ওই মেডিসিনটাও এখান থেকে নিয়ে নিই, তারপরে যদি এখন একটু মাছ ঠাছ পাওয়া যায় ভাবছি বাজার করে তারপরে বাড়ি যাবো। সকালবেলা উঠেই তো রান্না করতে হবে। চলো দেখি, চলো। কি কি মেডিসিন জানো? তোমারই তো বললে ইউরিলাইজার। আর কি গরম এর ভেতরটা। ইউরিলাইজার হবে? ইউরিলাইজার? হ্যাঁ
ঘড়িতে এখন রাত্রি 10:30 বাজে। আমরা তো বাইরে থেকে চলে এসেছি অনেকক্ষণই হলো। এসে আমি ভাত বসে ইনুকে খাইয়েও নিয়েছি। এখন যেই কাজটা করব সেটা হচ্ছে আমার জামানের যেটা হেল্প লাগবে শুধু আমার কাচের জিনিসগুলো গোছাতে। তো এবার জামান যেহেতু সকালবেলাটাও একটু লেটে ঘুম থেকে ওঠে, তো সকালে আর ওকে ডিস্টার্ব করো না, সকালে দরকার হলে আমি এই যে শোকেসের মালগুলো ফাঁকা করে দেবো। এখন যে মানে কাচের জিনিসগুলো আমার ও একটু গুছিয়ে দিলে ভালো হবে। তাই এই বড় কার্টুনটা এখানে নিয়ে এসে আমার এই ঘরে যে কাচের জিনিসগুলো আছে। কিন্তু সাপি এই যে কার্টুন তো না হয় নিচ্ছ, কিন্তু ওই ব্ল্যাঙ্কেটটা নাও তাহলে সুবিধা। ব্ল্যাঙ্কেট নিচ্ছি তো, আছে তো ওই ঘরে আছে। চলো তলায় প্রথমে এইগুলো দিয়ে দেবো, তারপরে ব্ল্যাঙ্কেটটা দেবো, তারপর কাচের জিনিস দেবো। চলো। কত প্লাস্টিক ফেলেছি সেই ওই যেগুলোকে মাল নিয়ে যাওয়ার জন্য ফ্লিপকার্টে দেয় না। মামা আসো, এই দোস্তু দেখেছো লুকোচুরি খেলছে ও। মাম্মা চলে আয়। যতটা এই কাপ কাচের জিনিস এগুলো ধরবে ততটা তুমি বসো, নইলে আমি বুঝতে পারছি আমি জিনিস নিয়ে এনে দিচ্ছি, বাকিটা তুমি গোছাও। ওইখানটা বসো তুমি। এ বাবা আস্তে, মানে ফাঁকা হয়ে গেছে তো বাড়ি ফাঁকা হয়ে গেছে, ও এখন দৌড়াতে ব্যস্ত। এই দেখ দুটোতে দেবো, একটাতে এমনিও দেবো না, কেন বলো তো, নইলে যদি পরে মানে ভারী হয়ে যায়। তাহলে একটাই সব শেষ। হ্যাঁ এই মামা কিছু করিস না তুই। হ্যাঁ মামা আসতে কিন্তু ভেঙে যেন না যায়। আর হচ্ছে নিচে আগে এটা না, নিচে আগে ওটা দি। তো ধরো দেখো না গ্লাসগুলো এখানে তো দিচ্ছি, কিন্তু কিছু হবে না তো জামান। আরো দুটো গ্লাস মনে হচ্ছে এখানে বাইরে আছে। ও বাবা একটা সংসারে কত জিনিস। ভারী জিনিস দিও না এগুলো, দেখি ভারী জিনিসগুলো উপরের লেয়ারে দেবো। তাহলে এখানে কি দেবো? এখানে আর কিছু নেই, ওইগুলো আংটাগুলো দাও। হ্যাঁ এবার কি দেবো? এই কাপ দেবো? বাবা রে বাবা, এইটুকুর মধ্যে 3টে পেটি হলো। 3টে পেটি শুধু না, এইগুলো হচ্ছে তোমার কাঁচের জিনিস আর ফাইবারের জিনিস। মানে তোমার বাবা আমার এইটুকু সংসারে এত জিনিস ছিল। কুটুম আসলে ব্যবহার হবে এগুলো। এই ক্যাবিনেটটার মধ্যে ছিল, এই ক্যাবিনেটটার মধ্যে এই 3 পেটি জিনিস ছিল। এগুলো সব ওই তেল দিয়ে মারতে হবে। ঘড়িতে এখন 11:30 বাজে, 1 ঘন্টা লেগে গেল শুধু ওই ক্যাবিনেটটা ফাঁকা করতে। কালকে শুধু ওটাকে যখন নিয়ে যাবে মুছে দেবো, আর এইগুলো সেলোটেপ মারতে হবে। আর আস্তে ধীরে তো করছি, সবই তোমরা দেখতে পাচ্ছ। তাই ভাবছি এইটুকু ঘরের মধ্যে কত জিনিস না জানি ছিল, এবং কত একটা সংসারে কত ছোট থেকে ছোট জিনিস লাগে, তাই না, একটা সংসার করতে গেলে। যাই হোক চলো, এখন আর পারবো না, আবার যা করব সকালে করবো, নাহলে শরীরের উপর বেশি ধকল দিলে আর দেখালো লাস্টের দিকে অসুস্থ হলাম। বিশেষ করে এই যে দেখো ঘুমানোর জন্য কেমন করছে। বা কি হয়েছে, ঘুম পেয়েছে? কি পেয়েছে? কিন্তু সত্যি বলতে হয় না, কিন্তু হ্যাটস অফ আমার মেয়েকে। আমার মেয়ে সত্যি চ্যাম, মানে ও আমাদের সাথে পাল্লা দিয়ে আমাদের সাথে এ করে, ও যে একটা 2 বছরের বাচ্চা, মানে ভাবতে পারছি না। মানে কি হয়েছে? শরীর খারাপ? ইনুর শরীর খারাপ, ভাবো শরীর খারাপ নাকি, এরকম পাকু কথা বলছে। তোমরা সবাই দোয়া করো যেন আমরা 3 জনে সুস্থ থাকতে পারি, ওই বাড়ি যাওয়া পর্যন্ত কারোর যেন কোনো রকম কোনো কিছু না হয়, এবং এই বাড়ি থেকেও সুস্থভাবে যাচ্ছি, ওই বাড়িতে যেন সুস্থভাবে থাকি, এই কটা দিন কারোর যেন শরীর খারাপ না হয়। তোমরা প্লিজ আমাদের জন্য এইটুকু দোয়া করো। তো যাই হোক চলো, এই ব্লগটা তাহলে এই পর্যন্তই রাখছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের সবার জন্য অনেক 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 দোয়া করো। তোমাদের জন্য রইলো অনেক দোয়া। মাটাটা করে দাও। গুড নাইট, আল্লাহ হাফেজ। আমার জন্য দোয়া করো। গুড নাইট করে দাও, টাটা।